বোন এখন যাবে রান্নাঘরে। তো দেখো রেডি হয়ে গেল। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 9:20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে বোন চলে এসেছে রান্নাঘরে। তো ও এখন অন্ন বসাবে ভাই সোনার। তো সেই জন্য হাঁড়িতে জল ভরে নিয়ে নিচ্ছে, আর ওইদিকে মা সবজি বানিয়ে দিচ্ছে। দুজন মিলে কাজ করলে কাজে কিন্তু সময় লাগে না, আর একা হাতে সব কাজ করলে কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো বোন এখন এই যে ওইদিকে হচ্ছে দুধ জালটা বসিয়ে দিয়েছে, তারপরে দুধটা নামিয়ে তারপরে দিল হচ্ছে অন্যের হাঁড়িটা। আর এইদিকে হচ্ছে আজকে মাসকলাইয়ের বড়ি দিয়ে সবজির ঝোল করবে, সেই জন্য মা বড়ি দিয়ে দিচ্ছে কড়াইয়ে, আর হচ্ছে তেল দেবে। তো সবজির ঝোলটা না এই শীতের দিনে কিন্তু বেশ ভালো লাগে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সবজি প্রায় বানানো কমপ্লিট হয়েই গেছে। 2 রকমের বড়ি দিয়ে আজকে সবজির ঝোলটা হবে। তো এইদিকে হচ্ছে একটু তেল দিয়ে দিল, তেল দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে বড়িগুলো ভেজে নেবে। আর শীতের দিন মানে একটু সবজির ঝোল প্রায় দিন হলে কিন্তু বেশ ভালো লাগে। অনেক রকমের সবজি এখন পাওয়া যায়, তো সেই জন্য তো বোন একটা একটা করে দেখো কত সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে। আর তেলটা একদমই অল্প পরিমাণেই দিয়েছে, মানে ছাকা তেলে যে বড়িটা ভাজে ওই রকম ভাজবে না, কারণ যেহেতু এটা সবজির ঝোলে দেবে, তো সেই জন্য। আর যদি শুধু ভাজা খাওয়া যেত আর কি, তাহলে একটু ছাকা তেলে ভাজলেই বেশি ভালো হয়। কিন্তু আমাদের না ওইভাবে খায় না, কারণ আমারও তো ভাজা জিনিস খাবার তো একদমই নিষেধ আছে, তো সেই জন্যই আর কি। তো বোন এই যে 2 রকমের বড়ি খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। আর ওইদিকে মা সবজিটা বানিয়ে তারপরে সবজিটা ধুয়ে দিচ্ছে। আর যেহেতু সিঙ্কটা আমাদের ওপরে, তো সেই জন্য এখানে তো বোন পারবে না সবজি ধুয়ে রান্নাটা বসাতে, তো সেই জন্য মা সবজি বানিয়ে, যেহেতু জলের কাজ, তো সেই জন্য এগুলো মাই করে দিচ্ছে। আর বোন নাড়াচাড়া করে মানে হয়ে গেলে নাড়াচাড়া করে নামিয়ে দেবে আর কি। তো এইদিকে হচ্ছে দেখো আলু আর হচ্ছে গাজর ভাজা করবে। আজকে কড়াইশুঁটি ছিল না, তো সেই জন্য আলু আর গাজরটাই ভাজা করবে, বেশ ভালো লাগে। গাজর যেহেতু মিষ্টি মিষ্টি, তো সেই জন্য। তো বোনের এদিকে বড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে, ও হচ্ছে এই বাটিতে তুলে নিল। আর কড়াইয়ে আবার তেল দিয়ে এখন হচ্ছে একটু কালো জিরে ফোড়ন আর একটু জিরে ফোড়ন দেবে, তার সঙ্গে দেবে হচ্ছে একটু শুকনো লঙ্কা। তো দিয়ে তারপরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে তারপরে এখন গাজর আর আলুটা ছেড়ে দেবে। আর ওইদিকে সবজির ঝোলটাও মা ধুয়ে রেডি করে রেখেই দিয়েছে। এটা হলে মানে গাজর আলু ভাজাটা হলে তারপরে সবজির ঝোলটা বসিয়ে দেবে। তো মা পরিমাণ মতো লবণটাও দিয়ে দিল, আর বোন দিয়ে দেবে হচ্ছে হলুদটা। তো সেই জন্য এই যে বোন বাটি থেকে তুলে কড়াইয়ে সবজিটা দিয়ে দিচ্ছে। আর আজকে রান্নাবান্না না একদম সিম্পলি করা হবে, মানে সবজির ঝোল আর এই যে গাজর আলুর ভাজা, কারণ নিত্যদিন এক এক দিন এক এক রকম করলে ভালো লাগে ভাই সোনাকে দিতে। তো বোন এদিকে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিল। আর এইদিকে মা বোনকে সব কিছু গুছিয়ে দিয়ে, যেহেতু মা জানে আমি নিজে কিছু করতে পারি না, বোন ব্রাশ কলগেট এগুলো এনে টেবিলে রেখে দেয়। তো মা আবার ব্রাশে কলগেট দিয়ে সব কিছু আমাকে হাতে গুছিয়ে দিচ্ছে, গামছা, তারপরে জলের বোতল। তো এগুলো নিয়ে আমি মানে ব্রাশ করে আসব। তো মাকে বললাম আমি তাহলে এখন গিয়ে ব্রাশটা করে আসছি। তো মা বলছে ঠিক আছে। তো মা ওইদিকে তাহলে রান্নাঘরের আরও অনেক কাজই থাকে, সেগুলো একটু করে দিতে পারবে বোনের হাতে হাতে। তো এইদিকে দেখো গাজর আলু ভাজাটা হয়ে গেছে, মা ওইদিকে ঝোলের জন্য মশলা করছে, আর বোন এদিকে সবজিটা বসিয়েও দিয়েছে সবজির ঝোলের জন্য। আর এদিকে দেখো বড়ি ভেজে তুলে রেখেছে, তারপরে গাজর আলু ভাজাটা দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। আর এদিকে টমেটো দেখতে পাচ্ছ, টমেটোটা দিবে সবজির ঝোলে। আর একটু মানে শসা বানিয়ে রেখে দিয়েছে, লেবু এগুলো আর কি। আর ভাত ওইদিকে ওপর দেওয়াও হয়ে গেছে, ওই যে মাঠটা ঝরিয়ে
মানে ঝরানো হলেই ফ্যানটা তারপরে তুলে দেবে। আর এদিকে দেখো মা এদিকে বাটনাটাও করে নিচ্ছে, আদা তারপরে জিরে আর লঙ্কা। তো এগুলো মশলা করে দিয়ে তারপরে এই যে বোন এদিকে সবজিটা ততক্ষণে ভেজে নিচ্ছে, কারণ সবজি সেদ্ধ হওয়ার পরে সবজিটা একটু ভেজে নিতে হয়, একটু তেলও দিয়ে, মানে তেল দিয়ে সবজিটাকে অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিয়ে দেবে। ওইদিকে মা দেখো বাটিতে মশলা করে বোনের পাশেই মানে এগিয়ে দিয়ে গেছে আর কি, কারণ মশলা করে সবজির মধ্যে দেওয়া, মানে সবজির ঝোলে দেওয়া এত কিছু সম্ভব না বোনের একা হাতে করা আর কি। তো সেই জন্য মা সব কিছু করে গুছিয়ে দিয়ে গেছে, আর এদিকে বোন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছে। আর বোনের রান্নাবান্না করতেও কিন্তু বেশ ভালোবাসে আর কি। তো এদিকে মশলাটা দিয়ে দিল, দিয়ে এখন হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেবে, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে। আর আজকে হচ্ছে সকালে আমি ব্রেকফাস্ট করবো যে সেই খাবারটাও মা আমাকে এখন দিয়ে দেবে। কমপ্লিট হয়ে গেছে, তো এই যে খাবার নিয়ে বসে পড়েছি, মা খাবার দিয়ে দিয়েছে। তো খাবার খেয়ে তারপর ওষুধটা খেয়ে নেব। বোন ওইদিকে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে, ভোগ বেড়ে মা এখন দিয়ে আসবে। আর সকালে দেখলাম রৌদ্র উঠেছে, কিন্তু রৌদ্র উঠেছে ঠিকই, কিন্তু রৌদ্র সেইভাবে যে জোর সেটা নেই। যাই হোক তাও তো উঠেছে। ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে স্নানে চলে গেছি, স্নান করে এসে একদম রেডি হয়ে গেছি। আর হচ্ছে একদম মানে ছাদে মেলা ছিল, তো জামা কাপড়গুলো একদম গরম গরমই ছিল। আর শীতের দিনে একটু গরম জামা কাপড় পরতেও বেশ ভালো লাগে। মায়ের ঠাকুর ঘরের গোছানো, মানে ঠাকুর ঘরের সকালে পুজো টুজো দিয়ে ঠাকুরকে বিশ্রাম দিয়ে দিল, রান্নাঘরের বাসনও সব গুছিয়ে রেখে দিল, মা আসবে আর কি। আর হচ্ছে আমি একটু বসে আছি, বাবার সঙ্গে যাব একটু রোদ্রুতে। তো বাবা একটু কাজ করছে, তো কাজ করে নিই, মানে জামা কাপড় কিছু মানে নিয়ে আসলো ছাদে থেকে। তো তারপরে আমি আর বাবা একটু রোদে গিয়ে বসবো, কারণ চুলটাও শুকানোর ব্যাপার আছে, আর একটু রোদে না গেলে না চুল শুকোতেই চায় না। আর আমাদের বাড়িতে তো রৌদ্র আসে না, কোনো দিক দিয়ে রৌদ্র আসে না, তো সেই জন্য একটু রাস্তাতেই যেতে হবে। তো দেখি বাবা যখন নিয়ে যাবে তখন একটু গিয়ে কিছুক্ষণ বসে থেকে আবার এদিকে বাবা আর আমি বেরিয়ে পড়লাম একটু রৌদ্রের জন্য, কারণ স্নান করার পরে না একটু রৌদ্রে বসলে না বেশ ভালো লাগে। বাড়িতে তো রৌদ্র নেই, তো সেই জন্য একটু রাস্তাতে তো বেরোতেই হবে। আর দেখো রাস্তায় বেরিয়ে না একটা খুব সুন্দর কবিতর দেখতে পেলাম, তো তোমাদেরকে একটু দেখালাম। আর এদিকে দেখো সূর্যি মামা একদমই রৌদ্র দেয়নি, তবু বাইরে এসে হালকা একটু মানে রোদের যে তাপটা সেটা আছে, তো সেটার জন্য একটু বসে আছি কিছুক্ষণ। কিছুক্ষণ বসে থেকে আর একটু ঘুরে ফিরে তারপরে বাড়ি চলে যাব। আর বাইরে বেরোলে না বেশ ভালোই লাগে। আর আজকে দেখো রৌদ্র নেই জন্য চারিদিকটা যে খুব যে একটা মানে আলো কিংবা সেটা কিন্তু নেই। আর সূর্যি মামা দেখো একটুখানি রৌদ্র দিয়েছে, চারিদিকটা একদমই মেঘলা মেঘলা আর কি। আর এখন আমাদের বসে থাকা হয়ে গেছে, তো বাবা বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, একটু ঘুরবো কিছুক্ষণ আর কি, বেশিক্ষণ না, ঘুরলে না বেশ ভালোই লাগে। তো এই যে বাবার আমি একটু ঘুরছি, এই সামনের দিকে মন্দিরের থেকে একটু ঘুরে এসে এখন এদিকে এসেছি। এই যে বাবার আমি চলে যাব এখন, বাবা একটু রেস্ট নেবে, আমারও স্নান হয়ে গেছে, আমিও একটু রেস্ট নিব, তারপর আবার বাবা বোনকে আনতে যাবে, আর আমি তো বাড়িতেই। তো গাছপালাগুলো দেখো কত ভালো লাগে, তাই না? এখন বাড়ি যাই, ঠিক আছে? সন্ধ্যা বন্ধুরা এই মাত্রই লাইভ থেকে বেরোলাম, তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে আসতে পারো। আর হচ্ছে এখন ঠাকুর প্রণাম করতে যাব, বোন এখনও আসেনি। আর আজকে না মানে এই দুপুরের দিকে যে একটু অল্প ভাত খাই সেটা আর খাওয়া হয়নি, কারণ খেতেও ইচ্ছে করেনি। আর ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করলে ভালো লাগবে, তো সেই জন্যই মা এদিকে সন্ধ্যাবাতি দিল, ভাইসোনার জন্য ছানা করলো, আর হচ্ছে এখন ভাইসোনাকে ভোগ দেবে। আর আমি একটু বিছানাতে উঠে একটু রেস্ট নিব, কারণ অনেকক্ষণ বসেছিলাম, তো সেই জন্য একটু রেস্ট আমাকে নিতেই হবে, কারণ বেশিক্ষণ বসে থাকতেও পারি না। আর বোন চলে আসবে, একটু পরেই চলে আসবে। বোনের আস্তে আস্তে একটু সন্ধ্যায় লেগে যায়, কি করবে বলো, কাজ তো করতেই হবে, কারণ কাজ মানে কাজ না করলে কিছুই হবে না, তো সেই জন্যই আর কি। তো আমি এখন বাইরে যাই, তারপরে সন্ধ্যাবেলা টিফিন করতে হবে, যেহেতু অনেক সকালে অল্প ভাত খেয়েছিলাম, তারপর আর খাইনি, তো সন্ধ্যাবেলা টিফিন করতে হবে, একটু আগে রেস্ট নিব তারপরে আর কি। বোনের ইচ্ছে হয়েছে সন্ধ্যাবেলা একটু অন্যরকম কিছু খাবার,
মানে ওর সরু চাকির চালের গুঁড়োর সরু চাকির পিঠে খাওয়ার ইচ্ছে হয়েছে। তো অনেক চেষ্টা করা হলো, কিন্তু সেই রকম করে করা মানে হলো না। তাও মা যথেষ্ট চেষ্টা করেছে যদি বোনের মনের মতো করা যায় আর কি। কিন্তু চালের গুঁড়োটা না খুব একটা ভালো ছিল না। তো কোনো মতে হয়েছে, সেটা দিয়েই এখন সন্ধ্যাবেলার টিফিন সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিব। তো 3 জনের জন্য চা, আর তার সঙ্গে পিঠে আর একটু চিড়ে। দিদিভাই হাসছিস কেন? এই আর তোর কথা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে। ও বলছে কি জানো, যে দিদিভাই ওরা কেন মিথ্যা কথা বলছিলাম, কারা বলে কি যারা গুঁড়া মানে চালের গুঁড়ো বিক্রি করে। আমি বললাম কেন, কই সরু চাকি কেন হচ্ছে, কেন এইভাবে ভেঙে ভেঙে খান হয়ে যাচ্ছে। আমি দেখি কত সুন্দর সবাই খায় হচ্ছে ইয়ে গুড়ের মানে যেটা ছোলা গুড় হয় ভিজিয়ে। আমার যে কি খেতে ইচ্ছে করেছে। আমার মা বলে কি তুমি মানে আমার বোনকে বোঝাতে তুমি রাগ করো না, বাড়িতে করে বানানোর চেষ্টা করবে, মানে কেনা চালের গুঁড়ো দিয়ে হচ্ছে না। ওর কথা শুনে আমার হাসতে হাসতে মানে ও কাজে থেকে এসে থেকে বলছে আমি আজকে সরু চাকি পিঠে খাবো, সরু চাকি পিঠে খাবো। আর এদিকে মা করে দিলেও কিন্তু উঠছে না, তো মাই বা কি করবে। তো মা বলছে আমি করে দিব। তো এইদিকে চা দিয়ে এই দেখো সরু চাকি, ভালো হয়নি, ভালো হয়নি। এই দেখো সরু চাকি পিঠের অবস্থা। ভেঙে গেছে, ভেঙে গেল। এই যে এটা তাও একটু হয়েছে, হ্যাঁ ভেঙে গেল। মানে তোমাদেরকে আরো কারো জানা থাকলে বলো তো। সরু চাকি কিভাবে করে? হ্যাঁ, মন মানসিকতা না কোনো সময় ভালো থাকে না, যদি একটু ভালো থাকতেও চাই, কিন্তু আমার মানে মনে হয় আমার ভালো থাকাটা হয় না। সেটা হচ্ছে কি দেখো, নিজে তো কিছু করতে পারি না, সেটা তো তোমরা জানোই। মানে একটার পর একটা হয়েই যায় কিছু না কিছু। তো আজকেও একটা মানে ঘটনা হয়েছে, আর আমার সাথে কিছুদিন হলো একটা ঘটনা ঘটছে। তো এতদিন আমি একদম মুখ বুজেছিলাম, কিচ্ছু বলিনি। আমি ভেবেছি যে এই সমস্যাটা হয়তো সমাধান হয়ে যাবে। তো সেই জন্য আমি ভাবলাম যে তোমরা তোমার পরিবার, কারণ আমার সব কিছুতে তোমরা টেনশন করো, যারা আমাকে খুবই ভালোবাসো। তো সেই জন্য ভাবলাম যে দেখি, আমি নিজেই দেখি কতটা কী হয়। তো সেটা ভেবেই চলছি, কিন্তু এখন দেখছি না আর হচ্ছে না। মানে সেটা মনে হয় মানে না বললে আর হবে না। তো সেই জিনিসটা আমি তোমাদেরকে বলবো, আমি আগামীকাল তোমাদেরকে ভিডিওতে বলবো যে আমার সাথে কী হচ্ছে। কিন্তু না, আমি সব কিছুকে মানে সব কিছুকে উপেক্ষা করে, সব কিছুকে সরিয়ে রেখে আমি আমার মানে মুখে হাসি নিয়ে তারপরে সব চিন্তা ভাবনাকে সরিয়ে আমি তোমাদের সামনে আসি। কিন্তু কিছু কিছু সময় এমনও পরিস্থিতি হচ্ছে যে না, সেটা নিয়ে আমি কন্টিনিউ মানে লড়াই করছি, কিন্তু মানে এখন আর পাচ্ছি না, ঠিক আছে পাচ্ছি না। তো এই যে মানে এই ব্যাপারটা আমি আর মানে এতদিন তোমাদের বলিনি, কারণ ওই যে তোমাদেরকে বললামই কারণটা। তো আমি আগামীকালকে সত্যি তোমাদেরকে এই কথাটা বলে দিব। আর আমার মুখ চোখ দেখে হয়তো তোমরা ভাবছো যে আমি খুব যে একটা মানে কি বলবো চিন্তার মধ্যে আছি আর কি, সেটা হয়তো আমার মুখ দেখেই বুঝতেই পারছো আর কি। তো আর আজকে যেটা হয়েছে, একটা মানে আমার হাত থেকে একটা হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে কালকেই বলবো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।